السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد. প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, অন্য সময়ের মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফতোয়া আরকান ইসলামের আরেকটি পর্ব নিয়ে। এ পর্বে যা থাকছে সেটি হচ্ছে একটি প্রসিদ্ধ অপতৎপরতা সমাজের, সেটি হচ্ছে অনেকে নিজের প্রয়োজন পূরণের জন্য অথবা কবরবাসী নৈকট্য অর্জন করার জন্য আপনার কবর থেকে বরকত হাসিল করতে চায়। কবরকে মুছে জিজ্ঞাসা করলে কি করছেন, বলে যে বরকত নিচ্ছি। এই যে বরকত নেওয়ার, কবরকে মাসে করে মুছে দিয়ে বরকত হাসিল করার যে চেতনা, এই চেতনার বিধান কি, যে এটা জায়েজ আছে কিনা, এই প্রশ্নটি করা হয়েছে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহকে। তখন এর উত্তরে তিনি বলেছেন যে কবর নিয়ে বরকত হাসিল করা এটি একটি হারাম কাজ এবং শিরকের একটি উপায়ও বটে, যে এর মাধ্যমে শিরকের দিকে মানুষ আস্তে আস্তে রওনা করে। এবং তিনি বলেছেন যে এটা বরকত হাসিল করা এই জন্যই করা হয় কারণ অনেকে মনে করে যে এটার কোনো প্রভাব আছে, মানে এটা মানুষের লাভ ক্ষতির কোনো কিছু করতে পারে, অথচ এই ব্যাপারে শরীয়তে কোনো নির্দেশনা নেই যে এগুলোর কোনো আপনার মানুষের ভাগ্যের পরিবর্তনে কোনো প্রভাব ফেলতে পারে, এবং এটা সালফে সালেনদের কোনো নিয়মও ছিল না যে তারা এরকম বরকত হাসিল করতেন। সুতরাং এই জাতীয় কাজটা বেদাতি বটে এবং পাশাপাশি হারামও বটে। আর যদি কোনো ব্যক্তি যিনি বরকত হাসিল করছেন তিনি যদি মনে করেন এই কবরে যিনি শায়িত রয়েছেন তার কি প্রভাব প্রতিপত্তি রয়েছে এবং তিনি মানুষের কোনো লাভ করতে পারেন, ক্ষতি করতে পারেন, ব্যাপারটা যদি এ পর্যায়ে চলে যায় তাহলে এটা শিরকে আকবরে পৌঁছে যাবে। এবং সেই কারণে সে যদি তাদের কাছে তাদের কোনো কল্যাণের জন্য আহ্বান করে থাকে সেই কবরবাসীকে, অথবা অকল্যাণ থেকে বাঁচার জন্য যদি তাদেরকে আহ্বান করে থাকে, তাইলে এটা শিরকে আকবরই হবে, ছোট শিরকে থাকবে না বা বেদাতে থাকবে না শুধু। আর যিনি শিরকে আকবর করবেন শিরকে আকবর করবেন তার পরিণতি তো জাহান্নাম, এতে কোনো আপনার সন্দেহ নেই। সুতরাং অনেককে দেখা যায় এই চিন্তা চেতনা থেকেই যে কবরবাসী তাদের কোনো লাভ ক্ষতি করতে পারে, এই চিন্তা চেতনা থেকেই তারা কি করে কবরের কাছে গিয়ে সালাত আদায় করে, কবরের সামনে গিয়ে রুকু দেয়, সেজদা দেয় এবং কবরবাসীর জন্য তাদের নৈকট্য অর্জনের জন্য জবাই করে, তাদের সম্মান প্রদর্শন করতে গিয়ে আরো অনেক কিছু করে। অথচ আল্লাহ জাল্লাহু এর বিরুদ্ধে বলেছেন কুরআন মাজিদের সূরা মুমিনুন 117 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জাল্লাহু বলেন وَمَن يَدْعُ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ لَا بُرْهَانَ لَهُ بِهِ فَإِنَّمَا حِسَابُهُ عِندَ رَبِّهِ إِنَّهُ لَا يُفْلِحُ الْكَافِرُونَ। আল্লাহ জাল্লাহু বলেন, যে ব্যক্তি আল্লাহর পাশাপাশি অন্য ইলাহকে ডাকবে, যে ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো প্রমাণ নাজিল করা হয়নি, আল্লাহ বলেন তার হিসাব তার প্রতিপালক অবশ্যই নেবেন এবং এই জাতীয় কাফের কখনো সফল কাম হতে পারে না। সুতরাং যে আল্লাহর পাশাপাশি অন্যকে ডাকে তাকে সে যে ব্যর্থ হবে পরকালে, সেটাই আল্লাহ জাল্লাহু গিয়ে দিয়েছেন এবং তাকে কাফের বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ জাল্লাহু সূরা কাফের 110 নম্বর আয়াতে বলেন فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا। আল্লাহ বলেন, যে ব্যক্তি তার প্রতিপালকের সাক্ষাতের আশা করে সে যেন দুটি কাজ করে। একটা হচ্ছে সে যেন নেক আমল করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করতে বলেছেন সেভাবে করবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং ইবাদত করতে গিয়ে আল্লাহর সাথে যেন কাউকে শরীক না করে, সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে। এবং যিনি শিরকে আকবর করবেন সে তো জাহান্নামে চিরস্থায়ী হবে, জান্নাত থেকে সে বঞ্চিত হবে, যেটা সূরা মাআদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেছিলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া হুনার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ জাল্লাহু তার উপর জান্নাতকে হারাম করে দিবেন এবং জাহান্নামকে তার ঠিকানা বানাবেন, এবং এই রকম জালিমদের জন্য, মুশরিকদের জন্য কোনো সহযোগী পরকালে থাকবে না। আরেকটি ব্যাপার প্রশ্নকর্তা ঢুকিয়ে দিয়েছেন এটার মধ্যে, সেটা হচ্ছে আল্লাহ ছাড়া কারোর নামে কসম করার বিধান কি। তখন তিনি উত্তরে বলেছেন যে কসম যিনি করছেন, কসমকারী যদি এই বিশ্বাস করে
যে যার নামে সে কসম খেয়েছে সেই লোকটার মর্যাদা আল্লাহর পাশাপাশি, তখন সে বড় শিরকে পতিত হবে। আর যদি এটা বিশ্বাস না করে, এমনিতেই সাধারণ সম্মান থেকে তার প্রতি সে আপনার কসম খেয়েছে, হ্যাঁ, তাহলে সে ছোট শিরকে নিপতিত হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আওয়াশাক, যে ব্যক্তি আল্লাহ ছাড়া কারো নামে কসম করবে সে কুফরি এবং শিরিক করবে। সুতরাং শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন বলেন রাহিমাহুল্লাহ, যে ব্যক্তি কবর নিয়ে বরকত হাসিল করবে তার ব্যাপারে তাকে কেউ এরকম করতে দেখলে, হ্যাঁ, তাকে সেটা থেকে বারণ করতে হবে। এবং যদি কাউকে দেখে যে কবরবাসীর কাছে কিছু চায় অথবা আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কসম খায় ইত্যাদি অপকর্ম করতে দেখলে তাকে বারণ করবে, তাকে বাধা দিবে এবং সত্যিকার ধর্মীয় দৃষ্টিকোণ তার কাছে সুস্পষ্টভাবে তুলে ধরবে এবং বলবে যে, হ্যাঁ, যে তুমি যদি আল্লাহর শাস্তি থেকে বাঁচতে চাও তাহলে অবশ্যই এই সমস্ত অপতৎপরতা থেকে দূরে থাকতে বাধ্য। এবং তারা কখনো এরকম বললে চলবে না। যারা কবর পূজা করে, কবর নিয়ে বরকত হাসিল করে, কবরবাসীর কাছে কোনো কিছু চায়, তারা যদি বলে এটা আমাদের বাপদাদা থেকে দেখে এসেছি, আমাদের বাপদাদা এমন করেছে, এরকম যুক্তি যদি উপস্থাপন করে, সেটা কখনো শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য হবে না। কারণ আল্লাহ শান এটাকে একেবারে পরিষ্কারভাবে তিনি কোরআন মাজিদের মধ্যে, হ্যাঁ, এটাকে আপনার ভণ্ডুল করেছেন এবং এটাকে অসত্য প্রমাণিত করেছেন এবং বলেছেন সূরা যুখরুফের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্না ওয়াজাদনা আবাআনা আলা উম্মাহ ওয়া ইন্না আলা আথারিহিম মুক্তাদুন, যে কাফেররা বলেছিল যে আমরা আমাদের বাপদাদাকে এইভাবেই চলতে দেখেছি আর আমরা তাদের অনুসারী। হ্যাঁ, তখন আল্লাহ কি বলেছেন? আল্লাহর রাসূল তখন বলেছেন, আওলাউ জিতুকুম বিআহদা মিম্মা ওয়াজাদতুম আলাইহি আবাআকুম ক্বালু ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন। হ্যাঁ, যে তখন আল্লাহ রাসূল বলেছিলেন যে যদিও আমি তোমাদের কাছে তোমাদের বাপদাদাকে যে অবস্থায় পেয়েছো তার চাইতে আরো উত্তম হেদায়েত নিয়ে তোমাদের কাছে এসে থাকি না কেন, তারপরেও কি তোমরা তোমাদের বাপদাদার কথা মেনে চলবে? তারা বলেছেন ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন, যে না, আমরা আপনি আপনাকে যে জিনিস দিয়ে আল্লাহ পাঠিয়েছেন সেটার সাথে আমরা কুফরি করি, সেটা আমরা মানব না, আমরা আমাদের বাপদাদারটা মানব। তখন আল্লাহ বলেছেন কি, সূরা যুখরুফের 25 নম্বর আয়াতে, যে ফান্তাকামনা মিনহুম ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ বলেন তখন আমি তাদের থেকে প্রতিশোধ নিয়েছি যখন তারা হটকারিতা দেখিয়েছিল। হ্যাঁ, আল্লাহ রাসূল কে মানে উদ্দেশ্য করে আল্লাহ বলেন যে হে রাসূল, আপনি দেখেন যে এই মিথ্যুকদের পরিণতি কেমন হয়েছে শেষ পর্যন্ত। সুতরাং এরকম বাপদাদার রেফারেন্স দিয়ে কখনো ছাড় পাওয়া যাবে না। পরকালে এবং দুনিয়াতেও আল্লাহ চাইলে আপনার প্রতিশোধ নিতে পারেন। সুতরাং কেউ নিজের বাতিলকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য বাপদাদার রেফারেন্স দিলে কাজ হবে না। যে আপনার বাপদাদা করেছে বলে আমি করব এবং আমাদের অভ্যাস আগে থেকে এইভাবে চলে আসছে বলে এখন চলবো, এইভাবে কখনো আপনার রেফারেন্স দিলে বা এরকম ঠুনকো যুক্তি উপস্থাপন করলে আল্লাহর কাছে সেটা কখনো লাভে আসবে না, গ্রহণযোগ্যতা পাবে না। বরং এই জাতীয় যারা অপরাধে যুক্ত তাদেরকে অবশ্যই আল্লাহর নিকট তওবা করে ফিরে আসতে হবে এবং সত্যের অনুসরণ করতে হবে, যেখানেই সত্য থাকুক না কেন, যার কাছ থেকে সত্য আসুক না কেন এবং যখনই সত্য আসুক না কেন, সত্যকে পাইলেই মানতে হবে। এবং এই ক্ষেত্রে তাদের বংশীয় আচার অভ্যাস এবং গ্রামের লোকদের নিজের এলাকার বেশি সংখ্যক মানুষের গালিগালাজ রক্ষা পাওয়ার চেতনা এরকম মাথায় থাকতে পারবে না। কারণ সর্বযুগেই সত্যিকার ইমানদার যারা, এরা কখনো সত্যকে অনুসরণের ক্ষেত্রে কারোর তিরস্কার বৎসনা সেগুলা কখনো পরোয়া করে না। এটাই হচ্ছে সত্যিকার ইমানদারের কাজ। এই কারণে এই সমস্ত ঠুনকো যুক্তি দিয়ে কাজ হবে না, বরং তওবা করে ফিরে আসতে হবে। আরেকটি প্রশ্ন শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে, যে তাকে জিজ্ঞাসা করা হলো যে এমন কোনো কাপড় পরার বিধান কি যেই কাপড়ের মধ্যে কোনো প্রাণী অথবা মানুষের ছবি রয়েছে, এমন কাপড় পরার বিধান কি? তখন এর উত্তরে তিনি বলেন যে কোনো মানুষের জন্য জায়েজ হবে না এমন কাপড় পরা যেখানে কোনো প্রাণীর অথবা কোনো মানুষের ছবি রয়েছে। এবং এমন সেমাক বা গোত্রা, সেমাক গোত্রা যারা আরব দেশে আছেন বুঝেন, যেমন আমার মাথায় যেটা আছে এটাকে গোত্রা, এটাকে সাদা সেমাক, এখন সাদা সেমাক বাইরে এসে বলা হয়। আরেকটা আছে একবারে প্লেন সাদা, সেটাকে এখানে আবার খোপ খোপ আছে, দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন না হয়তো বা, এই কারণে এটাকে সাদা সেমাক বলে। আরেকটা আছে একবারে মানে সাদা,
কোনো দাগ টাগ ইত্যাদি নাই, সেটা হচ্ছে গোত্রা। আর লালটাও শ্যামাক অধিকাংশ লালই হয়, এখন সাদা বের হয়েছে। শ্যামাক গোত্রের মধ্যেও তিনি বলছেন যদি কোনো মানুষের ছবি থাকে, কোনো পশুর ছবি থাকে, তাহলে সেটা করাও জায়েজ হবে না। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফীহি সূরা, যে ফেরেশতা এমন ঘরে প্রবেশ করবে না যেখানে কোনো ছবি থাকে। সুতরাং ছবি সম্বলিত কোনো কিছু পরা যাবে না, তাইলে ঘরের মধ্যে রাখা যাবে না, তাইলে ফেরেশতা সেখানে প্রবেশ করবে না। এবং তিনি বলেছেন যে কোনো ব্যক্তি যদি আপনার স্মৃতিচারণের জন্য, অনেকে নিজের স্মৃতিকে ধরে রাখার জন্য আপনার ছবি সংগ্রহ করেন, হ্যাঁ হ্যাঁ, তার যে এরকম করে, তিনি বলেছেন, শেখ বলেছেন যে তার উচিত যে অ্যালবামে হোক অথবা আপনার দেয়ালে টাঙ্গিয়ে রাখা হোক, যেখানে রাখা হোক, সবগুলোকে ধ্বংস করে দিতে হবে, সেগুলোকে স্টক করে যাবে না। তাইলে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। কারণ এরকম যদি রহমতের ফেরেশতা প্রবেশ না করে, আল্লাহর রহমত কোথায় থেকে আসবে? এই কারণে তিনি বলেছেন যেইখানে ছবি থাকুক না কেন, যদি এটা আপনার স্মৃতি ধরে রাখার জন্য হয়, তাহলে সেটাকে ধ্বংস করে দিতে হবে। আরেকটি প্রশ্ন শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছে। তাকে জিজ্ঞাসা করা হলো যে দেয়ালের মধ্যে ছবি টাঙ্গানোর বিধান কি? বর্তমান যুগে আপনার রাষ্ট্রীয় ব্যক্তিবর্গের আপনার ছবি দেয়ালের মধ্যে টাঙ্গিয়ে দেওয়া হয় যে কোনো অফিসে, এরকম। সুতরাং এই মাসলা জানা দরকার। উত্তরে তিনি বলেন যে দেয়ালের মধ্যে কোনো ছবি টাঙ্গানো, বিশেষ করে বড় ছবি, সেগুলো অবশ্যই হারাম। হ্যাঁ, এবং যদিও সেটা আপনার সেটার কিছু অংশ, শরীরের কিছু অংশ দেখা যাচ্ছে না, মাথার কিছু অংশ দেখা যাচ্ছে না, যেটাই হোক, এরকম আপনার বড় আকারে কোনো ছবি টাঙ্গানো সেটা একেবারেই হারাম। কারণ হচ্ছে টাঙ্গানোর মানসিকতা হচ্ছে সম্মান প্রদর্শন করা, এটা হচ্ছে আসল উদ্দেশ্য। সুতরাং শিরকের যে মূল থিমটা, মূল চেতনাটা, সেটা কিন্তু পাওয়া যাচ্ছে এটার মধ্যে। কারণ আপনার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা মতে আপনার নূহ আলাইহিস সালামের যুগে যেই আপনার মূর্তিগুলোর প্রচলন হয়েছে, সেগুলো কিন্তু এখান থেকে এসেছে। যে বুজুর্গদের অতি ভক্তির কারণে, বুজুর্গদেরকে বেশি সম্মান করার কারণে তাদের ছবি প্রথমে তৈরি করা হয়েছে যে এবাদত করতে একটু মজা পাওয়ার জন্য, পরবর্তীতে কিন্তু তাদের এবাদত শুরু হয়ে গেছে। সুতরাং এই ছবিটাই হচ্ছে আপনার শিরকের একটি মাধ্যম। সুতরাং এই ছবি টাঙ্গানো, কারণ সেইখানে সম্মানের চেতনা লুকায়িত রয়েছে, যেটা আপনার আস্তে আস্তে পূজার দিকে নিয়ে যাবে। এই কারণে দেয়ালের মধ্যে এরকম ছবি টাঙ্গানো সেটা অবশ্যই হারাম। আরেকটি প্রশ্নের উত্তর দিয়ে আমরা এই পর্বকে শেষ করতে যাব। সেটা হচ্ছে আরেকজনে প্রশ্ন করেছেন শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহিকে, যে আপনার ছবি উঠানো, বর্তমানে যে ক্যামেরা দিয়ে ছবি উঠানো হয়, এই ছবি উঠানোর বিধান কি? এই ছবি উঠানো কি জায়েজ আছে? তখন এর উত্তরে তিনি বলেন যে বর্তমান যুগের ক্যামেরার মাধ্যমে ছবি উঠানো, যেখানে কোনো হাতের কাজের প্রয়োজন হয় না, অঙ্কন টঙ্কন ইত্যাদির প্রয়োজন হয় না, এতে কোনো তেমন একটা সমস্যা নেই। কারণ এটা তাসবিরের মধ্যে পড়ে না। তবে তিনি বলেছেন একটা সমস্যার কথা আছে, সেটা খেয়াল করতে হবে যে আপনি যে ছবি করতে যাচ্ছেন, এই ছবি করার উদ্দেশ্য কি? যদি উদ্দেশ্য হয়ে থাকে যে এগুলোকে আপনি সংগ্রহ করবেন, এই ছবিগুলোকে আপনার স্মৃতিকে ধরে রাখার চেষ্টা করবেন, তাহলে সেটা হারাম হয়ে যাবে। কারণ আপনার যেই কোনো উদ্দেশ্যের পিছনে, যেটাকে উসিলা বলা হয়, মাধ্যমের বিধান চলে আসে, উদ্দেশ্য হিসেবে মাধ্যমের বিধান আসে। সুতরাং মাধ্যমটা জায়েজ হইলেও উদ্দেশ্য যদি খারাপ হয়, তাহলে সেটাও না জায়েজ হয়ে যাবে। যদি এরকম স্মৃতিকে ধরে রাখার জন্য স্টক করার নিয়তে ছবি করা হয়, সেটা অবশ্যই হারাম হবে। কারণ রাসূল বলেছেন যে ফেরেশতারা ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফীহি সূরা, যে এমন ঘরে কোনো ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে ছবি রয়েছে। সুতরাং যখন উদ্দেশ্য এরকম, সতর্ক অবশ্যই থাকতে হবে। এটা অবশ্যই আমরা খেয়াল রাখবো, কখনো দেয়ালে ছবি টাঙ্গাবো না, এর পাশাপাশি কোনো অ্যালবামে ছবি ধারণ করে রাখবো না। ইনশাআল্লাহ এই ব্যাপারটা আমাদের বাস্তব জীবনে কার্যকর করতে চেষ্টা করবো, অন্যদেরকেও আমরা পরামর্শ দেব। আমার জরুরি একটা কল আসছে, এই কারণে আর বাড়াতে পারছি না। ওয়াসাল্লাম, এখানেই শেষ করছি এই পর্বকে। পরবর্তীতে আবার ইনশাআল্লাহ সাক্ষাৎ হবে। ওয়াসাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।